রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। আলু চাষিদের জন্য বিরাট ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার সরাসরি চাষিদের থেকেই আলু কিনতে চলেছে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, সরাসরি চাষিদের থেকেই 9 টাকা কেজি দরে আলু কিনে নেবে রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানিয়েছে কৃষি বিপণন দফতর। এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্য সরকার। কি বলা রয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে, কবে থেকে আলু কিনতে চলেছে সরকার এবং কোন কোন জেলা থেকে আলু কেনা হবে, সমস্ত কিছু পুরোপুরি ডিটেলসেই জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনিও যদি একজন আলু চাষি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অভাবী বিক্রি রুখতে চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনতে চলেছে রাজ্য সরকার। সরকারকে আলু বিক্রি করার জন্য একজন চাষি পাবেন কুইন্টাল পিছু 900 টাকা করে, অর্থাৎ কেজি পিছু কিন্তু 9 টাকা দরে আলু কিনতে চলেছে রাজ্য সরকার। ফলে আলু চাষ করে এ রাজ্যের চাষিদের আর ক্ষতির মুখ কিন্তু দেখতে হবে না। কৃষি বিপণন দফতর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই অনুযায়ী চাষিদের কাছ থেকে জ্যোতি আলু কেনা শুরু করা হবে 1 মার্চ থেকে এবং 31 মার্চ পর্যন্ত জেলায় জেলায় কিন্তু এই ব্যবস্থা চালু থাকবে। তার মধ্যেই নির্দিষ্ট প্রমাণপত্র দেখিয়ে আলু রাজ্যের কাছে কিন্তু বিক্রি করতে পারবে বা বিক্রি করতে হবে। হিমঘর কর্তৃপক্ষের মাধ্যমেই কিন্তু এই আলু কেনা হবে। হিমঘরের মালিকেরা প্রয়োজন মতো ব্যাংক থেকে কিন্তু ঋণও নিতে পারবেন। কৃষি বিপণন দফতর সূত্রে খবর, একজন চাষি থেকে সর্বোচ্চ 35 কুইন্টাল বা 70 বস্তা আলু কিন্তু কেনা হবে। সব মিলিয়ে জেলাগুলি থেকে প্রায় 11 লক্ষ মেট্রিক টন আলু কিনতে চলেছে রাজ্য সরকার। যেমন পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর, এই 12টি জেলা থেকে কিন্তু আলু কেনা হবে। নবান্ন সূত্রে খবর, এবার রাজ্যের আলু ফলন নিয়ে যথেষ্ট আশাবাদী কৃষি বিপণন দফতর। তো দফতর হিসেবে প্রায় 140 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হবে। তাই আগে থেকে চাষিদের স্বার্থ সুরক্ষিত করতে তাদের পাশে দাঁড়িয়ে সরাসরি আলু কিনে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কোন চাষিদের কাছ থেকে আলু কেনা হবে, হিমঘর ভিত্তিক তার তালিকাও কিন্তু তৈরি করবেন বিডিওরা। হিমঘর কর্তৃপক্ষের মাধ্যমে এই আলু কেনা হবে। যারা আলু বিক্রি করবেন সেই সমস্ত চাষিদের কৃষক বন্ধু প্রকল্পের কিষাণ ক্রেডিট কার্ড, জমির নথি বা বাংলা শস্য বীমা প্রকল্পের আলুর বীমা করা নথির মতো প্রয়োজনীয় তথ্য কিন্তু ও নথি দিয়ে বিডিওর কাছে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। সমবায় ব্যাংক বা রাষ্ট্রীয় ব্যাংক থেকে হিমঘরের মালিকরা আলু কেনার জন্য কিন্তু ঋণও পাবেন। সূত্রের খবর, 7 জুন থেকে চাষিদের কাছ থেকে কেনা আলু বিক্রি শুরু করবেন হিমঘর কর্তৃপক্ষ। প্রতি সপ্তাহে মোট মজুত আলুর 5% করে বিক্রি করতে হবে এবং বিক্রি করার সময় আলুর বন্ডের দাম কত হবে তা নির্দিষ্ট করে দিয়েছেন কৃষি বিপণন দফতর। ব্যাংক ঋণের সুদ, হিমঘরের মালিকদের লাভাংশ সব মিলিয়ে হিসেব করে প্রতি কুইন্টালে আলুর বন্ড দাম ধার্য করা হয়েছে 1062 টাকা। বাজারে বন্ডের দাম কোনো কারণে নেমে গেলে সরকার হিমঘরের মালিকদের কিন্তু ক্ষতিপূরণও দেবে। বন্ডের দাম কোন সময় কত রয়েছে তারও নজর রাখবে কৃষি বিপণন দফতর। সরকার সরাসরি আলু কিনলে প্রতি কুইন্টালে 1501 টাকা থেকে 1505 টাকা করে দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে। তো বন্ধুরা, সরকার কিন্তু আলু চাষিদের জন্য নতুন এই প্রকল্পটি চালু করেছে, যার কারণে কিন্তু উপকৃত হতে চলেছেন রাজ্যের প্রতিটি কৃষক। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।